এশিয়ান কাপ বাছাই পর্বের ষষ্ঠ রাউন্ডে আজ মুখোমুখি হয়েছিল সিঙ্গাপুর ও বাংলাদেশ। ন্যাশনাল স্টেডিয়ামে গ্যালারি ভরা দর্শকদের সামনে লাল সবুজ জার্সিধারীদের লক্ষ্য ছিল জয় দিয়ে মাঠ ছাড়া। কিন্তু শেষ পর্যন্ত কি পারল বাংলাদেশ? চলুন দেখে নিই ম্যাচের হাইলাইটস। ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। স্ট্যাটস বলছে, বল দখলের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে ছিল 63% সময়। একের পর এক আক্রমণে সিঙ্গাপুরের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে মোরসালিন রাকিবরা। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ মোট 14টি শট নেয়, যার মধ্যে বিপজ্জনক আক্রমণ ছিল 97টি। খেলার ধারার বিপরীতে 31 মিনিটে লিড নেয় স্বাগতিক সিঙ্গাপুর। মাঝমাঠ থেকে আসা একটি বল কাজে লাগিয়ে বাংলাদেশের রক্ষণভাগের ফাঁক গলে গোলটি করেন হারিস স্টুয়ার্ট। 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ। বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে লড়ে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। হামজা চৌধুরীর দারুণ এক ক্রস থেকে শাদ উদ্দিনের নেয়া শট গোলপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় সমর্থকদের। পুরো ম্যাচে সিঙ্গাপুর মাত্র 5টি শট নিলেও বাংলাদেশ নেয় 14টি, কিন্তু ফিনিশিংয়ের অভাবে জালের দেখা পায়নি লাল সবুজরা। নির্ধারিত সময় শেষে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর। পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ আধিপত্য বিস্তার করলেও স্কোরবোর্ডে জয়টা শেষ পর্যন্ত স্বাগতিকদেরই। এশিয়ান কাপের এই বাছাই পর্বে লড়াই করেও খালি হাতে ফিরতে হলো বেঙ্গল টাইগারদের। ম্যাচের মূল পরিসংখ্যান: স্কোর সিঙ্গাপুর 1-0 বাংলাদেশ। গোলদাতা হারিস স্টুয়ার্ট 31 মিনিট। বল পজেশন সিঙ্গাপুর 37%, বাংলাদেশ 63%। মোট শট সিঙ্গাপুর 5, বাংলাদেশ 14। বিপজ্জনক আক্রমণ সিঙ্গাপুর 56, বাংলাদেশ 97।